আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মে মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজ আমরা জানব ফজরের নামাজের পর মাত্র 4 রাকাত নামাজ পড়লে সারা রাত ইবাদত করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রাতে আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। যে ব্যক্তি রাত জেগে বিছানা থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। এছাড়া রাত জেগে দোয়া, জিকির ও তেলাওয়াতে কাটানো অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষের জন্য সারা রাত জেগে আমল করা খুবই কঠিন, সেটা আবার প্রতিদিন জেগে থেকে আমল করা তো আরও কঠিন। তবে কেউ যদি একটি আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে সারা রাত জেগে আমল করার সওয়াব দিবেন। প্রতিদিন করলে প্রতিদিন দিবেন। সে আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করবে সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবে, আর যে ব্যক্তি ঈশা ও ফজরের জামাতের সাথে আদায় করবে সে পুরো রাত ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস নম্বর 555। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এরকম আরো বেশ কিছু আমলে আল্লাহ তাআলার একটাই বিনিময়ে আরেকটা সওয়াব দিয়ে থাকেন। যেমন কেউ যদি ফজরের পরে ইশরাক নামাজ আদায় করে তাহলে প্রথম 2 রাকাতের জন্য উমরা, দ্বিতীয় 2 রাকাতের জন্য হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 586 নম্বর। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নেক আমল সহজ করার জন্য এইভাবে সওয়াব দিয়ে থাকেন। এই বিষয়টা এক হাদিসে স্পষ্ট করা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করে, আমরা হজ করি না। তারা সংগ্রামে যুদ্ধে শরীক হন, আমরা শরীক হতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তারা যে আমল করে সব তার চেয়ে বেশি সওয়াব পাবে? সে আমল হলো প্রতি নামাজের পরে তোমরা 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ ও 33 বার আলহামদুলিল্লাহ পড়ো। মুসনাদে আহমদের হাদিস। ফজরের পরে ইশরাক নামাজ আদায় করে তাহলে প্রথম 2 রাকাতের জন্য উমরা ও দ্বিতীয় 2 রাকাতের জন্য হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।